আপনার উপর খুশি হয়ে যেত, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যেত, রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর খুশি হয়ে যেত, আপনার দুনিয়ার জিন্দেগিও সুন্দর হতো, পরকালীন জিন্দেগি আপনার জন্য নাজাতের ওয়াসিলা হতো। আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত, দুনিয়া নিয়ে এত বেশি পাগল হয়ে গিয়েছি, আজান হয়েছে জানার পর মসজিদ আসি না, মসজিদ আসতে চাইলেও রাস্তায় দাঁড়িয়ে থাকি কখন আলোচনা শেষ হবে, কখন খুতবার জন্য হুজুর দাঁড়াবে। কেন? আলোচনা যখন হয়, আলোচনা যেগুলো কোরআন থেকে হুজুর বলে আলোচনাগুলো আমার জীবনের সাথে মিলে যায়, মনে হয় হুজুর আলোচনাগুলো আমাকে নির্দিষ্ট করে বলতেছে, না না, আপনাকে আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, আমি আপনাকে আল্লাহর বান্দা হিসেবে অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে রাসূলের উম্মত হিসেবে অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে মুমিন হিসেবে অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে মুসলমান হিসেবে অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে কোরআন তেলাওয়াতকারী হিসেবে অনেক বেশি ভালোবাসি। আপনার সাথে আমার কোনো দূরত্ব নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আছে আমার বন্ধুত্ব, আপনার সাথে আছে আমার ভালোবাসা। এরপর কোরআন থেকে কথা বলে আমার ফায়দার জন্য, আমার লাভের জন্য, আমার উন্নতির জন্য, আমার তারাক্কির জন্য, আমার পরকালীন মুক্তি ও নাজাতের জন্য। কোরআন থেকে কথা বলে আপনার উন্নতির জন্য, আপনার তারাক্কির জন্য, আপনার মূল্যায়নের জন্য, আপনার পরকালীন নাজাত আর মুক্তির জন্য, অন্য কোন উদ্দেশ্যে কোরআনের আলোচনা হয় না, ঠিক না? আজ আমরা একটু কথা শোনার চেষ্টা করব পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। 102 নম্বর আয়াতটি আপনাদের মুখস্থ আছে, কিন্তু এই আয়াতে কারিমায় কি আমাদের জন্য রয়েছে আমরা অনেকে জানি না, এর জন্য জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটি আমাদের মুখস্থ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারদের। কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বেশি ঈমানদারদের সাথে কথা বলেছেন। হ্যাঁ, অন্যান্য মানুষদের সাথেও কথা বলেছেন, বেশি কথা বলেছেন ঈমানদারদের সাথে। ঈমানদারদের সাথে কথা বলতে আল্লাহর ভালো লাগে, এই জন্য আমিও যাকে বেশি ভালোবাসি তার সাথে বেশি কথা বলতে চাই, ঠিক কিনা? আপনি যাকে ভালোবাসেন তার সাথে বেশি কথা বলতে চান, ঠিক কিনা? দুনিয়ার নীতি, দুনিয়ার আদর্শ হলো এটাই যে যাকে ভালোবাসে সে তার সাথে কথা বেশি বলে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত কথা বলেছেন সবচেয়ে বেশি কথা বলেছেন ঈমানদারদের সাথে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ ঈমানদারদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে কথা বলেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া যেভাবেই অবলম্বন করা দরকার। তোমরা মৃত্যুবরণ করো মুসলমান হয়ে। আল্লাহ তাআলা মুমিন বলেছেন, তাকওয়া বলেছেন, যথাযথ তাকওয়া বলেছেন, মৃত্যু বলেছেন এবং মুসলিম বলেছেন। শুরুতে সূচনা করেছেন আমানু দিয়ে, শেষে শেষ করেছেন মুসলিমুন দিয়ে। তার মানে ঈমান যারা আনে তারা মুমিন, ঈমানদার, ঠিক কিনা? ইসলাম যারা মানে তারা মুসলিম, তাদেরকে মুসলমান বলি আমরা। তো আল্লাহ তাআলা সূচনা করেছেন ঈমানদার বলে, শেষ করেছেন মুসলমান বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে ঈমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা মৃত্যুবরণ করলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ও আল্লাহ, আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আপনার রাসূলের উপর ঈমান এনেছি,
তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছি, আসমানি কিতাবদের প্রতি ঈমান এনেছি, আপনার নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, আবার মৃত্যুর পর পরকাল থেকে যে আমরা উঠব সেটার উপর ঈমান এনেছি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। ঈমানদার দাবি করতেছে, এখন কি করব? আল্লাহ বলতেছে, এখন তুমি মুসলমান হও। ও দশপুরার মানুষেরা, পথের কিলের মানুষেরা, মা বোনেরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধা, দাদা দাদিরা, আপনাদেরকে বলতেছি শুনেন, ঈমানদারদেরকে মুসলমান হওয়ার কথা আল্লাহ বলতেছেন। আপনি আপনাকে ঈমানদার দাবি করতেছেন, বেশ ভালো কথা। আল্লাহ তো আপনাকে মুসলমান হওয়ার কথা বলতেছেন। ঈমানদার কিভাবে মুসলমান হবে? ঈমানদার মৃত্যুবরণ করলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, এটা আল্লাহ বলতেছেন। ও আল্লাহ, মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে আমার জন্য কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে মুসলমান হওয়ার কথা বলেছেন আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। জান্নাতে যখন যাবেন আর কোনো তখন দুঃখ, দুর্দশা, হতাশা, দুশ্চিন্তা, অপমান থাকবে না। এখন ঈমানদার মুসলমান কখন হতে পারবে? ঈমানদার কখন মুসলমান হতে পারবে? আল্লাহ তাআলা বলতেছে যে ঈমানদার মুসলমান হতে পারবে তাকওয়া অবলম্বন করলে। ঈমানদার ঈমান আনার পর যখন তাকওয়া অবলম্বন করবে, নিজের ভিতর যখন তাকওয়াটা রাখবে, তখন ঈমানদার মুসলমানে পরিণত হবে আল্লাহর কাছে। আর তাকওয়া অবলম্বনকারী ঈমানদার যখন মারা যাবে, তখন আর ঈমানদার হিসাবে আল্লাহর কাছে উঠবে না, মুসলমান হিসাবে উঠবে। সুবহানাল্লাহ। তো ঈমানদার মুমিন মুসলমান হওয়ার জন্য, মুমিনকে মুসলমানে পরিণত হওয়ার জন্য মাঝখানে একটি মাত্র বৈশিষ্ট্য, কোয়ালিটি, গুণ অর্জন করতে হবে, সেটি হলো তাকওয়া। ঈমানদার যখন তাকওয়া অবলম্বন করবে, ঈমানদার তখন আল্লাহর কাছে মুসলমান হিসাবে পরিচিত লাভ করবে। আর তাকওয়া অবলম্বনকারী ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, তখন সে আর ঈমানদার হিসাবে নয়, মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছে। আর মুসলমান হিসাবে মৃত্যুবরণ করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এখন ঈমানদার কাক ওয়াজটা ঈমানদারদের জন্য, ঈমানদার নয় যারা, এই ওয়াজ পরিবর্তন, এই ওয়াজে পরিবর্তন হবে না তারা। এই ওয়াজটা শুধু ঈমানদারদের জন্য, মুসল্লির জন্য এই ওয়াজ নয়, পীর সাহেবদের জন্য এই ওয়াজ নয়, আলেম ওলামাদের জন্য এই ওয়াজ নয়, ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়াজ নয়। এই ওয়াজ শুধুমাত্র ঈমানদারদের জন্য। ইমাম আলেম যদি ঈমানদার হয়, ওই আলেমের জন্য ওয়াজ, তবে আলেম হিসাবে নয়, ঈমানদার হিসাবে। রিকশা চালক যদি রিকশা চালক হয় আর মুমিন হয়, এই ওয়াজটা মুমিন হিসাবে রিকশা চালকের জন্য, রিকশা চালক হিসাবে নয়। আপনি মেয়ে হিসাবে এই ওয়াজ আপনার জন্য নয়। আপনি মেয়ে এবং যদি ঈমানদার হন, ঈমানদার হিসাবে এই ওয়াজটা আপনার জন্য, মেয়ে হিসাবে নয়। মুসল্লির জন্য এই ওয়াজ নয়, ঈমানদারদের জন্য এই ওয়াজ। বড়দের জন্য বড় এই জন্য এই ওয়াজ নয়, ঈমানদার এই জন্য এই ওয়াজ। কোরআন তেলাওয়াতকারী এই জন্য নয়, ঈমানদার এই জন্য। ঠিক কি না? ঈমানদারদের জন্য এই ওয়াজ। তাহলে এখন আমাকে আপনাকে আমাদেরকে আগে যাচাই করতে হবে, আমি আপনি আমরা আগে ঈমানদার কিনা। ঈমানদার হলে তো এই ওয়াজ, ঈমানদার না হলে এই ওয়াজ নয়। আমি ঈমানদার কিনা আগে এটা দেখতে হবে না? এখন আমি আপনাকে ঈমানদার বললাম, আপনি কি ঈমানদার হয়ে যাবেন? না। আপনি আমাকে ঈমানদার বললেন, আমি কি ঈমানদার হয়ে যাব? না। ঈমানদার যদি কোরআন বলে, কোরআন যদি আমাকে ঈমানদার বলে, আমি ঈমানদার। কোরআন যদি আপনাকে ঈমানদার বলে, আপনি ঈমানদার। ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি আপনাকে ঈমানদার বলে, আপনি ঈমানদার। আল্লাহ রাসূল যদি আমাকে ঈমানদার বলে, আমি ঈমানদার। আল্লাহ রাসূলের দৃষ্টিতে, এই কোরআনুল কারীমের সুকে যারা ঈমানদার, আজকের ওয়াজ
আজকের ওয়াজের আসর পাবে শুধুমাত্র তারা, ইমানদার যারা। আজকের ওয়াজে পরিবর্তন হবে শুধুমাত্র তারা, কারণ আজকের ওয়াজটা আল্লাহ করেছে শুধুমাত্র ইমানদারদের জন্য, ঠিক কি না? ইমানদার কারা দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, ওয়ালাইসা যালিকা ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খরদালিন। যে ব্যক্তি অন্যায় দেখার পর হাত দিয়ে দূর করে দেয়, যে ব্যক্তি অন্যায় দেখার পর জবান দিয়ে প্রতিবাদ করে, যে ব্যক্তি অন্যায় দেখার পর হৃদয় দিয়ে ঘৃণা করে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদার তারা। যে ব্যক্তি অন্যায়, যেটা ইসলাম সমর্থন করে না, যেটা আল্লাহ সমর্থন করে না, যেটা রাসূল সমর্থন করে না, সেটি যে মানুষটা দেখার পর হাত দিয়ে শক্তি দিয়ে ভেঙে দেবে, দূর করে দেবে, ধূলিসাৎ করে দেবে, তাড়িয়ে দেবে। যে ব্যক্তি অন্যায় দেখার পর জবান দিয়ে প্রতিবাদ করবে, এটা কেন করতেছো, জবাব দাও, এটা এখানে করা যাবে না, এটা বলবে। যে ব্যক্তি অন্যায় দেখার পর হাত দিয়ে ভেঙে দেওয়ার শক্তি রাখে না, মুখ দিয়ে প্রতিবাদ করার শক্তি রাখে না, কিন্তু হৃদয় দিয়ে ঘৃণা করে, ওই ব্যক্তিটা ইমানদার, অন্য কেউ ইমানদার নয়। এখন দেখেন তো, আমি আরেকজনের ছেলে যখন অন্যায় করে, আমি তখন তার দুর্নাম করি, অমুকের ছেলে খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার ছেলে যখন অন্যায় করে, তখন আর আমি আমার ছেলেকে ডেকে বলি না, বাবা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, অন্যায় সব সময় অন্যায়, আমার ছেলের জন্য অন্যায়, অন্যের ছেলের জন্য অন্যায়, আমার স্ত্রীর জন্য অন্যায়, অন্যের স্ত্রীর জন্য অন্যায়, আমার মা বাবার জন্য অন্যায়, অন্যের মা বাবার জন্য অন্যায়। অন্যায় যেটা সব সময় অন্যায়, সেটা এই অন্যায় দেখার পর প্রতিবাদ করে যারা ইমানদার তারা। এখন আমি অন্যায় দেখলে তো প্রতিবাদ করি না, ঠিক কিনা? আরো অন্যায় থেকে যদি একটু বাদ পাই, ওই অন্যায়কে আরো গোপনে রাখি, অন্যায়কে আরো বেশি শক্তিশালী করি, অন্যায়কে আরো বেশি ছড়িয়ে দিই, প্রসার করি, সবাইকে ওই অন্যায় ভিতর নিয়ে আসার চেষ্টা করি, ঠিক কিনা? অন্যায়কে যারা প্রতিবাদ করে তাদের বিপক্ষে অবস্থান করি, ঠিক কিনা? তাহলে আমি কিভাবে ইমানদার দাবি করতে পারি? এই জন্য তো এই ওয়াজ শোনার পর আমার হৃদয়ে কোনো ধরনের চিন্তা সৃষ্টি হয় না, আমার হৃদয়ে কোনো ধরনের হতাশা সৃষ্টি হয় না। হুজুর প্রতি সময় যে এই কথা বলে, আদৌ সেই কথা বলতেছে এরকম মনে হয়। আর যদি আমি ইমানদার হতাম, এই আলোচনাগুলো আমার ভালো লাগতো, কারণ এই আলোচনাগুলো তো ইমানদারদের জন্য, ঠিক কিনা? ইংলিশ মিডিয়াম স্কুলে যখন ইংরেজিতে কথা বলে, তখন বাংলার ছাত্ররা তাকিয়ে থাকে, ঠিক কিনা? ওই ইংরেজিগুলো বুঝে কারা? ইংরেজির ছাত্র যারা, ঠিক কিনা? আরবি ক্লাসগুলোতে যখন আরবিতে কথা বলে, বাংলার ছাত্ররা তখন তাকিয়ে তাকিয়ে কিছু বুঝে না, শুধু গাল নাড়ে এটা দেখে, শরীর তরিল নড়াচড়া করে এটা দেখে, কিন্তু কি বুঝাচ্ছে এটা বুঝে না। কারণ এই কথাগুলো তো আরবি ছাত্রদের জন্য বুঝে, আরবি ছাত্ররা, ঠিক কিনা? আজকেও আল্লাহ যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলেছেন যে ইমানদারদের জন্য। তা আমরা তাকিয়ে আছি, বুঝতেছি না, আমাদের ভিতর কোন ধরনের টেন্ডেন্সি, অনুভূতি হচ্ছে না। কেন? আমরা হয়তো ইমানদার হতে পারি নাই, ঠিক কিনা? ইংরেজি লেকচার বুঝবে তারা, ইংরেজি বুঝে যারা, আরবি বক্তব্য বুঝবে তারা, আরবি বুঝে যারা, বাংলা ছাত্র ছাত্রীদের সামনে ইংরেজি লেকচার দিলে তারা যেমন তাকিয়ে থাকবে, বুঝবে না।
বাংলা ছাত্রদের সামনে আরবি বক্তব্য করলে তারা শুনবে, যেমন বুঝবে না। ঠিক আজকের আলোচনাও যারা ইমানদার নয় তারা বুঝবে না, কারণ আল্লাহ আজকের ওয়াজটা করেছে ইমানদারদেরকে। আর ইমানদার কারা? অন্যায় দেখার পর প্রতিবাদ করে যারা। ইমানদার কারা? অন্যায় দেখার পর ব্যঙ্গে দেয় যারা, অন্যায় দেখার পর শাস্তি দেয় যারা। ইমানদার কারা? শাস্তি দিতে না পারলে, প্রতিবাদ করতে না পারলে, শক্তি না কুলালে, অন্যায় দেখার পর নিজের জীবন দিয়ে ঘৃণা করে যারা, ওই অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করে যারা, ইমানদার তারা। আপনি অন্যায় দেখেছেন, গানের আয়োজন দেখেছেন, আপনি গিয়ে গানের আয়োজন ভেঙে দিবেন, যত কোটি টাকার সেখানে জিনিসপত্র থাকুক না কেন ভেঙে দেব, কারণ আপনি মুসলমানের জায়গায় মুসলমান পরিচয় দিয়ে এই অন্যায়, এই গান বাজনা করার সাহস আপনাকে দিছে কে? পারমিশন দিছে কে? এটা বলো। আল্লাহ পারমিশন দেয় নাই, তুমি পারমিশন নিছো কার থেকে? ঠিক কিনা? ভেঙে দিবেন। আপনি ভেঙে দিলে রাত্রে বাসায় থাকতে পারবেন না, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে, ঠিক কিনা? তখন আপনি ভেঙে দিবেন না, গিয়ে বুঝাবেন, ভাই আমরা মুসলমান, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের নবী বলেছেন গান শোনা হারাম। ভাই তুমি বড় করে গান বাজাচ্ছ, আমার ছেলে মেয়েরা শুনতেছে, না শুনে পারতেছি না, আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। তুমি হয়তো যদি শুনতে চাও নীরবে শুনো, কানে ইয়ারফোন দিয়ে শুনো, একাকি শুনো, অথবা তোমরা যতটুকু এরিয়া আছে ওই এরিয়ার ভিতর আওয়াজ শুধু সীমাবদ্ধ থাকে, এরকম আওয়াজ করে শুনো। আমার ক্ষতি হয়, গান শুনলে আমার খারাপ লাগে, কারণ গানের বিরোধী আমার আল্লাহ বুঝাবেন, ঠিক কিনা? শক্তি নাই ভেঙে দেওয়ার, এই জন্য বুঝাচ্ছেন, আপনি বুঝানোর সাহসও পাচ্ছেন না। এখন আপনি বল অন্তত পক্ষে তাকে ঘৃণা করবেন, ঘৃণা করাটাও ইমানের পরিচয়, ঠিক কিনা? এখন আমরা তো ঘৃণা করি না, বুঝাই না, ভেঙে দিই না, আরো দর্শক হিসাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, তাদের ডান্স থেকে, তাদের গান থেকে টাকা ছিনি, ডান্স থেকে আমরাও লাফালাফি করি, ঠিক কিনা? আর আমি দাবি করি ইমানদার, আমি দাবি করি ইমানদার। আল্লাহ রাসূল বলতেছেন, লাইসা ওয়া যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, তোমার কাছে সরিষার দানা পরিমাণ ঈমানও নাই। আপনি গান শুনতেছেন, আমি গানের কথা বলতেছি, এভাবে যত অপরাধ আছে আপনি বেপরদা চলতেছেন, আপনার কাছে ঈমানের বিন্দু পরিমাণ নাই। এই জন্য আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, লাইসা ওয়া যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান নাই তার কাছে, ইসলাম ছাড়া অন্য কিছু আছে যার কাছে। তো ইসলাম কি? তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ ছাড়া, এটা তাকওয়া। আল্লাহ যেটা বলবে সেটা করবে, আল্লাহ যেটা বলবে না সেটা করবে না, এটার নাম তাকওয়া। ইজতিনাবু আন্না ইমতিসালু আওয়ামিরিল্লাহ ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর আদেশের সাথে লেগে থাকা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা। এখন আপনারা আমাকে বলুন, বেপরদা চলা এটা কার আদেশ? আল্লাহ। বেপরদা চলা এটা আল্লাহর আদেশ না নিষেধ? নিষেধ। যে মেয়েটা বেপরদা চলে সে আল্লাহর নিষেধ অমান্য করে, তো যে আল্লাহর নিষেধ অমান্য করে সে ইমানদার হয় কেমনে? আল্লাহ বলতেছে যে আল্লাহর নিষেধ ছাড়ে না, আল্লাহর আদেশ মানে না, ওই ব্যক্তি ইমানদার না। আল্লাহ বললেন পর্দা করো, আল্লাহ বললেন বেপরদা দেখো না। আপনি আল্লাহর আদেশ অমান্য করে বেপরদা থাকতেছেন, কেমনে আপনি বলেন ইমানদার? ঠিক না? আমার যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সত্য বলো। কার আদেশ?
সত্য কথা বলা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, সমস্ত সাহাবাদের আদেশ, কোরআনের আদেশ, হাদিসের আদেশ। আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন? এখন বলুন, আপনি ইমানদার কেমনে দাবি করেন? আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ ছাড়া, এটা ইমানদারের পরিচয়। তার মানে আল্লাহর আদেশ সত্য বলা, আল্লাহর নিষেধ মিথ্যা ছাড়া। আপনি মিথ্যা গ্রহণ করলেন, সত্য বর্জন করলেন, পুরো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আর আপনি আমাকে বলতেছেন আমি ইমানদার। এটা হয় না, এগুলো বিবেক ধরে না। তো আল্লাহ বললেন তাকওয়াটা কি? সত্য গ্রহণ করা, মিথ্যা ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়া। এখন আসলে যথাযথ তাকওয়াটা হাক্কা তুকাতিহি, যেভাবে আমি মানার কথা বলেছি, যেভাবে আমি তাকওয়া অবলম্বন করার কথা বলেছি, সেভাবেই তাকওয়া অবলম্বন করো। সেভাবেই তাকওয়া অবলম্বন করলে তুমি মুসলমান, আর মুসলমান না হয়ে মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং যেভাবে আমি মানতে বলেছি মানি। দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আজিদু আলা হাদা শাইয়ান আবাদান। আমি যা বলতেছি তা থেকে একটুও বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু, কমাবো না। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত দিয়েছি, 3 রাকাতেই পড়বা, 2 রাকাতও না, 4 রাকাতও না। লা আজিদু আলা হাদা শাইয়ান ওয়ালা আনকুসু মিনহু, এটা হচ্ছে হাক্কা তুকাতিহি। যেভাবেই করার কথা বলেছি সেভাবেই করবা, সেভাবেই করাটা হাক্কা তুকাতিহি। যেভাবেই ভয় করা দরকার সেভাবেই করেছ। আল্লাহ যদি বলে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, 2 রাকাতও পড়বা, 2 রাকাতে সওয়াব থাকলেও পড়বা, না থাকলেও পড়বা। কারণ আমরা ইবাদত করতেছি সওয়াবের জন্য নয়, ইবাদত করতেছি আল্লাহ বলেছে করার জন্য, এই জন্য। ঠিক কি না? সওয়াবের জন্য ইবাদত নয়। ইবাদত কেন? মাবুদের জন্য। ইবাদত মাবুদ, ইবাদত করবে বান্দা, ইবাদত পাবে মাবুদ। তো আমি কেন ইবাদত করতেছি? সওয়াবের জন্য নয়, জান্নাতের জন্য নয়, জাহান্নামের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, মান সম্মানের জন্য নয়, ইজ্জতের জন্য নয়। কেন? আল্লাহর জন্য। এখন আমার ইবাদতে খুশি হয়ে আল্লাহ জান্নাত দিলেও খুশি, সম্মান দিলেও খুশি। ঠিক কিনা? এটা আল্লাহর জন্য। এখন আমি যে লা আজিদু আলা হাদা শাইয়ান আবাদান, কখনো বাড়াবো না, ওয়ালা আনকুসু মিনহু, কখনো কমাবো না। তুমি আল্লাহ যেভাবে বলেছো সেভাবেই করব, বাড়াবো না, কমাবো না। এই ঘোষণা যদি আমি, আপনি, আমরা ইমানদারেরা দিতে পারে, আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ রাসূল বলতেছে মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাদা। এই লোকটাকে দেখো, যেই লোকটা একটু আগে আমাকে বলে গিয়েছে আপনি রাসূল যেভাবে বলেছেন সেভাবেই করব, বাড়াবো না, কমাবো না। এই মানুষটা হলো জান্নাতি মানুষ, এই মানুষটা হলো জান্নাতি মানুষ, এই মানুষটা হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদেশ যেভাবে দিয়েছেন সেভাবে যে ব্যক্তিটা মানবে বলেছে, বাড়াবো না, কমাবো না, এই কথা বলেছে, এই ব্যক্তিটাকে আল্লাহ রাসূল বলতেছে যে ও আমার সাহাবারা, দুনিয়াতে বসে বসে জান্নাতে মানুষ দেখতে চাও তোমরা? যদি দেখতে চাও এই মানুষটাকে দেখো। ফাল ইয়ানজুর ইলা রাজুলিন হাদা, এই মানুষকে দেখো, এই মানুষটি জান্নাতি। যে মানুষটি আমি যেভাবে বলেছি সেভাবেই করবে বলেছে, বাড়াবো না বলেছে, কমাবো না বলেছে। এখন আমরা কি করি? কিছুদিন আগে আমাকে একজন ব্যক্তি কোথায় বলেছে বলবো না, বলেছে যে দুশমনের রাসূল আমাকে। কারণ ওই ব্যক্তিটার নির্দিষ্ট পদ্ধতিতে আমি একটি কাজ করব না এটি বলেছি। এই জন্য ওই কাজটা ওই কাজটা ব্যক্তির বানানো নয়, কাজটা কোরআন হাদিস আছে, কিন্তু ওই ব্যক্তি যখন বলেছে তখনই আমাকে করতে হবে। আল্লাহ রাসূল যখন বলেছে তখন নয়। সাহাবারা ওই কাজটা সাহাবারাও করেছে,
ওই কাজটা সাহাবারা যখন করেছে তখন আমি করব, এই জন্য না। ওই কাজটা সাহাবা তার নির্দিষ্ট পদ্ধতিটা বাদ দিয়ে ওই ব্যক্তিটার পদ্ধতিটা গ্রহণ করি নাই, এই জন্য আমি দুশমনের রাসূল হয়ে গেছি। এখন আমি বলতে চাই, দাড়ি রাখা আদেশ কোরআনে আছে, হাদিসেও আছে, সকল নবীদেরও আছে। তো যে ব্যক্তিটা দাড়ি শেষে ফেলতেছে ওই ব্যক্তিটা দুশমনের রাসূল না? ওই ব্যক্তিটা দুশমনের রাসূল, দুশমনে আল্লাহ। কারণ এটা আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন, ঠিক কিনা? ওই ব্যক্তির ভিতর যদি তার বাবাও পড়ে, তার বাবা দুশমনের রাসূল, তার বাবা দুশমন আল্লাহ, ঠিক কিনা? এখন বলুন, পর্দা করার কথা কে বলতেছে? আল্লাহ, ঠিক কিনা? পর্দা করার কথা কে বলেছেন? রাসূল। পর্দা করার কথা কে বলেছেন? কোরআন। পর্দা করার কথা কে বলেছেন? হাদিস, ঠিক কিনা? এখন ওই ব্যক্তির মা যদি পর্দা না করে, ওই ব্যক্তির মা দুশমনে আল্লাহ, ওই ব্যক্তির মা দুশমনে রাসূল, ওই ব্যক্তির মা দুশমনে কোরআন, ওই ব্যক্তির মা দুশমনে হাদিস, ঠিক কিনা? এখন বলুন, মিথ্যা বলো না এটা আল্লাহ বলেছেন, মিথ্যা বলেন এটা রাসূল বলেছেন, মিথ্যা বলেন এটা কোরআন বলেছেন, মিথ্যা বলেন এটা হাদিস বলেছেন। এখন ওই ব্যক্তির মা বাবা ভাই বোন 14 গোষ্ঠীর কেউ যদি মিথ্যা বলে, ওই ব্যক্তির মা বাবা 14 গোষ্ঠীর সবাই দুশমনে আল্লাহ, দুশমনে রাসূল, দুশমনে কোরআন, দুশমনে হাদিস, ঠিক কিনা? আমি যদি তোমার কাজটা ভালো, হাদিসে আছে, ইসলাম আছে, কিন্তু সাহাবী যখন করেছে আমি তখন করব, নবী রাসূলেরা যখন করেছে আমি তখন করব, তখন না করব, তখন না করে তুমি যখন বলেছো তখন না করার কারণে আমি যদি দুশমনের রাসূল হই, তুমি আমি তোমার তার কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। তোমার তার দলিল হলো তোমার বড় হুজুর, তোমার তার দলিল হলো তোমার ওস্তাদ, তোমার তার দলিল হলো তোমার দলীয় কোনো ব্যক্তি, এর বাইরে দলিল নাই, নাই এর বাইরে দলিল। তোমার তার বক্ত হচ্ছে কোরআন হাদিসের দলিল নয়, তোমার তার দলিল হলো তোমার উস্তাদ, তোমার মুরব্বী, তোমার সংগঠনের ব্যক্তি। তোমার তার অনুসারী হলো মাত্র হাতে গোনা হয়তো 1 কোটি বা 10 কোটি বা 100 কোটি। আর আমি যেটা বলতেছি সেটা হলো রহমাতুল লিল আলামিনের কথা, রব্বুল আলামিনের কথা, এটা সৃষ্টি জগতের সমস্ত সবার কথা, ঠিক কিনা? তো তোমারটা আমি যদি গ্রহণ না করে আমি দুশমনের রাসূল হই, তুমি আল্লাহটা গ্রহণ করতেছ না, আমি সুখে দেখতেছি, 1 কোটি মানুষকে দেখাতে পারবো, গোটা দুনিয়ার মানুষকে দেখাতে পারবো, তুমি তো আমারটা দেখাতে পারবে না। আমি তোমারটা না করে যদি দুশমনের রাসূল হই, তুমি আল্লাহটা না করে দুশমন আল্লাহ না? তুমি রাসূলেরটা না করে দুশমনের রাসূল না? তুমি কোরআনেরটা না করে দুশমনের কোরআন না? তুমি হাদিসেরটা না করে দুশমনের হাদিস না? তাহলে তুমি কেমনে আমাকে দেখে দেখে তোমারটা না করার কারণে দুশমনের রাসূল বলেছো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। বলুন, আমি একটু কষ্ট পেয়েছি কিন্তু বদলা দিই না। আল্লাহ না করুন, হৃদয় যদি কষ্ট লেগে যায়, ওই ব্যক্তির পরিবারে আলেম উঠবে না, এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর ঘোষণা। ওই ব্যক্তির পরিবারে আলেম উঠবে না, লাঠি পতিতেও আল্লাহ আলেম দেবে না, এটা আল্লাহর ঘোষণা। এরকম ধ্বংস হয়ে গেছে দুনিয়াতে, অনেক ইতিহাস আছে। আমি রাগ করি, কষ্ট পাই নাই, আমি বদদুয়া দিই নাই, কিন্তু আল্লাহর কাছে তখন আমি ক্ষমা চাইছি, আল্লাহ এই ব্যক্তিটাকে ক্ষমা করে দিন, রাগ করে দিন। এখন আপনাদেরকে সাথে নিয়ে বলতেছে, আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দিন, সকলকে হেদায়েত দিন, রাগ করিয়েন না, সঠিক বুঝ দিন, ক্ষমা করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান উপলব্ধি করে দ্বীনের সঠিক পথ ও পন্থা অনুযায়ী ওই সাহাবীর মতো, যে সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে সৃষ্টি করেছেন, যার প্রতি আমি ঈমান এনেছি, তার শপথ করে বলতেছি, আপনি যা বলেছেন বাড়াবো না, যা বলেছেন কমাবো না, যেভাবে বলেছেন সেভাবেই করব। তখন আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, জান্নাতি কোনো মানুষ দেখে যদি হৃদয়ে শান্তি পেতে চাও, ফানজুর ইলা হাযা, এই মানুষকে দেখো। আমি ওই মানুষের অন্তর্ভুক্ত হতে চাই, রাসূল যেভাবে করেছে সেভাবে করে। আমি ওই মানুষটার অন্তর্ভুক্ত আপনাদেরকে বানাতে চাই, রাসূল যেভাবে করেছে সেভাবে করাইয়ে। আমি তো আপনার বিরোধিতা করতেছি না, এটা কেন করতেছে এটা বলতেছি না, আমি আমারটা বলতেছি কোরআন ও হাদিস থেকে। আমি বইয়ে, আমি জান্নাতে যাওয়ার জন্য আমি এটা করতেছি, তোমার বিরোধিতার জন্য না। আমি এটা করলে আমাকে আল্লাহ বলবে কেন করেছো, না করলে বলবে না কেন করো নাই, বা কেন করো না এটা বললে আমি বলবো যে এটা অমুক সাহাবী করে নাই, এটা অমুক করে না, এটা কোরআনে পাই নাই, অমুক সাহাবী এটা করে নাই, এই আমলটা করেছে এটা দেখেছি, কিন্তু এই আমলটার ভিতর এটা করে না, এটা দেখি না, এই জন্য আমি করি নাই, সহজ উত্তর দিতে পারবো। কিন্তু যদি বলে কেন করেছ, তাহলে আমি তো ওই ব্যক্তিটাকে দেখাতে পারবো, আরেকজনকে দেখাতে হবে কেন এটা আমি দেখতেছি না, কেন এটা যদি মনে করেন এই ব্যক্তিটা, কিন্তু এখানে একজন সাহাবী,
এখানে একজন সাহাবী কাজটা করেছে কিন্তু আগে পরে এটা করে নাই, এই ব্যক্তিটা কাজটা করেছে আগে পরে এটা করেছে। এখন আমাকে যদি কিয়ামতের দিন বলে তুমি এটা কেন করেছো, তখন আমি বলবো যে এই ব্যক্তিটা করেছে। তো এই ব্যক্তিটা করেছে না করে নাই, তো এই ব্যক্তিটার চেয়ে এই ব্যক্তিটার মূল্য তোমার কাছে কম কেন? এটা তো সাহাবী, এটা তো জান্নাতি, এটা তো জান্নাতি, এও বলতে পারবে না কেউ বলতে পারবে না, ঠিক কিনা? তখন আমি কি উত্তর দেবো? এই বলে আমি আপনার কাজটা করতেছি না, আমি আপনার সাথে শত্রুতামি করে এই জন্য বলতেছি না, আমি আমাকে ভালোবাসতে গিয়ে, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে গিয়ে, আমি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত কবরে আমার কষ্ট কমানোর জন্য আমি এই কাজটা করতেছি না। আমি তোমাকে তো বলতেছি না, তুমি কেমন আমাকে বলতেছো দুশমনের রাসূল, আর তোমার কাজ তো না করতে তো আমি দুশমনের রাসূল হই। তোমার 14 গোষ্ঠীতে আল্লাহর কাজটা করতেছে না, রাসূলের কাজ করতেছে না, তারা কি? ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।